হাসান নাসরুল্লাহকে হত্যার পরও লেবাননে থামেনি ইসরায়েলি নৃশংসতা। এবার হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নাবিল কাউককে হত্যার দাবি করেছে আইডিএফ। পশ্চিমা গণমাধ্যম বলছে যে কোনো মুহূর্তে লেবাননে স্থল অভিযান শুরু হতে পারে। স্থল অভিযান শুরু করতে পারে তেল আবিব। লেবাননের চলমান শোকের মাঝেই চলছে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা। এবার বেকা ভ্যালিতে নাবিল কাউক নামে হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি করেছে আইডিএফ। তিনি ছিলেন হিজবুল্লাহর প্রতিরক্ষামূলক নিরাপত্তা ইউনিটের কমান্ডার ও কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য। নাসরাল্লাহ হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের ইলিয়াদ বন্দরে হামলা করেছে ইসলামিক রেজিস্ট্যান্স অব ইরাক। বেন গুরিয়নে আঘাত এনেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া রকেট। এরই মধ্যে ইসরায়েলের সেনাপ্রধান হার্জি হালেভি ইঙ্গিত দিয়েছেন লেবাননে স্থল অভিযানের, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। নিজ বাড়ি ছেড়ে বৈরুতের সমুদ্র তীরবর্তী এলাকা ও সিরিয়ায় আশ্রয় নিয়েছে কয়েক হাজার লেবানিজ। নাসরাল্লাহর মৃত্যুতে শোক পালন করছে ইরান, সিরিয়া ও ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। হত্যাকাণ্ডের উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। উনি আমাদের কাছে একটি রোল মডেল ছিলেন। এই শোকটা সহ্য করার মতো না। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমাদের নেতা নাসরুল্লাহ পৃথিবীতে নেই। তিনি দেশের জন্য, দেশের জনগণের জন্য শহীদ হয়েছেন। از نظر ما آمریکا شریک این جنایت هست. আমি বলবো ইসরায়েল লেবাননে যেসব হামলা চালাচ্ছে এর জন্য যুক্তরাষ্ট্র দায়ী। এই সংঘাতে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে দিব না। আমরা লেবাননের পাশে থাকব। خون شهدای این حادثه নাসরাল্লাহ হত্যার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক চেয়ে চিঠি দিয়েছেন জাতিসংঘে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। এতে ইসরায়েলের চলমান আগ্রাসন বন্ধ করতে ও অঞ্চলটিতে পূর্ণমাত্রার যুদ্ধ ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। রাখি জেসমিন, চ্যানেল 24।